বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই। এবার নির্বাচন পেছানোর দাবিতে বিসিবিতে হাজির হয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহার করা পরিচালক পদপ্রার্থীরা। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য 6 অক্টোবর ভোট গ্রহণ না করার দাবি সহ 3 দফা দাবি জানান তারা। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সহযোগিতার আহ্বান জানান তারা। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি নির্বাচন যেন রবীন্দ্রনাথের ছোট গল্প শেষ হইয়াও হইল না শেষ। যেদিন থেকে নির্বাচনী হাওয়া বইছে সেদিন থেকেই চলছে ওটিটি প্ল্যাটফর্মের মেগা সিরিজ। শেষ দিনে তামিম ইকবাল সহ বেশ কয়েকজনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। মনে হচ্ছিল পিকচারের এখানেই শেষ, কিন্তু না, সিজন 1 যেখানে শেষ, সিজন 2 শুরু সেখান থেকেই। প্রার্থিতা প্রত্যাহারের ঠিক একদিন পরেই বিসিবিতে হাজির সরে দাঁড়ানো পরিচালক পদপ্রার্থীরা। 6 অক্টোবরের ভোট গ্রহণই পেছানোর দাবি তাদের। বাংলাদেশ ক্রিকেট টিমের স্বার্থে এটা একটা সলিউশন করা যাবে এবং এটা করা দরকার। সব জায়গায় দেখা যায় যে ইলেকশন হওয়ার পরে ইলেকশনটা একটা বিতর্কের মুখে আসে, যে কোনো ইলেকশনে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা বিসিবির ইলেকশনের আগেই, 6 তারিখে ইলেকশন, তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসাবে ক্রীড়া উপদেষ্টাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান তারা। নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়, সেটার জন্য আমরা কিছু কথা বলবো। যে উনি হলো অভিভাবক, ওনাকে আমরা আলাদা রাখি, আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।